গুড মর্নিং প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা তোমাদের পড়াশোনা ঠিকভাবে চালিয়ে যাচ্ছ এবং সুস্থ আছো। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা ভেক্টর চ্যাপ্টারের উপরে 7 নাম্বার ক্লাস নিব। এর আগে আমরা 6টি ক্লাস নিয়েছি, ঠিক আছে? আজকে আমরা ক্লাস সংখ্যা 7। আজকে আমরা কিছু গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। আজকে আমরা 4 নাম্বার ক্লাসে 7 নাম্বার ক্লাসে যে অঙ্কটি রয়েছে একটু দেখো তোমরা, যে এ ভেক্টরটি অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করে তার নির্ণয় করো, তাই না? এ ভেক্টরটি অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করে তা নির্ণয় করো। এখানে আমাদের অক্ষ রয়েছে 3টি অক্ষ, এক্স, ওয়াই, জেড। এই 3টি অক্ষ। তাহলে এ ভেক্টরটি এই 3টা অক্ষের সাথে যে যে কোণগুলো উৎপন্ন করে সে কোণগুলো এখানে বের করতে হবে। তো শুরুতে আমরা ধরে নিব যে এ ভেক্টরটি অক্ষের সাথে আলফা, বিটা এবং গামা কোণ উৎপন্ন করে। তাহলে আলফা কোণ উৎপন্ন করে, বিটা কোণ এবং গামা কোণ উৎপন্ন করে। এই ভেক্টরটি এক্স কমা ওয়াই কমা জেড অক্ষের সাথে যথাক্রমে আলফা, বিটা এবং গামা কোণ উৎপন্ন করে। আচ্ছা, এখন এক্স অক্ষ মানে কি তোমরা বোঝো? এক্স অক্ষের সাথে বলতে কি হবে এখানে ভেক্টরটা? হ্যাঁ, এটা একটু বুঝতে হবে, একটু খেয়াল করো যে আমি এখানে একটু আলোচনা করছি যে এক্স অক্ষ বলতে আই ক্যাপ, তাই না? এক্স অক্ষ বলতে আই ক্যাপ, আর ওয়াই অক্ষ বলতে জে ক্যাপ, এবং জেড অক্ষ বলতে কি বোঝাচ্ছে? কে ক্যাপ। তাহলে এক্স অক্ষের সাথে যদি বলে তাহলে আই ক্যাপের সাথে কত কোণ উৎপন্ন করে সেটা বের করতে হবে। ওয়াই অক্ষ বলতে জে ক্যাপের সাথে কত কোণ উৎপন্ন করে, আর জেড অক্ষ বলতে কে ক্যাপের সাথে কত কোণ উৎপন্ন করে, তাই না? তো শুরুতে আমরা যদি ধরে নেই যে ধরি এ ভেক্টরটি এক্স অক্ষের সাথে আলফা কোণ উৎপন্ন করে, তাহলে কি হবে? এ ডট আই ক্যাপ সমান সমান কী হবে? হ্যাঁ, এ তারপরে আই ক্যাপ এর একক ভেক্টর কি, এর মান কত হবে? দিলাম মডুলাস আই ক্যাপ কস আলফা, তাই না? এই ভেক্টরটি এর সাথে আলফা কোণ উৎপন্ন করে, তা বা কজ আলফা ইকুয়াল টু কী হবে একবারে যদি আমরা বের করি? কজ আলফা ইকুয়াল টু হবে, উপরে হবে এ ডট আই ক্যাপ, আর নিচে কি হবে? হ্যাঁ, এ ভেক্টর, আর একক ভেক্টরের মান কত? 1, তাই না? এখন এইখানে এ ভেক্টরের যে মান বসাবো আর আই ক্যাপের সাথে আমরা ডট গুণন করব। তো ডট গুণনের ক্ষেত্রে তোমাদের মনে আছে কি না, তাই না? ডট গুণনের ক্ষেত্রে কি হয়? হ্যাঁ, ডট গুণনের ক্ষেত্রে যে আই ক্যাপ ডট আই ক্যাপ ইকুয়াল টু জে ক্যাপ ডট জে ক্যাপ ইকুয়াল টু কে ক্যাপ ডট কে ক্যাপ ইকুয়াল টু কী হবে? 1, তাই না? ডট গুণনের ক্ষেত্রে আই ক্যাপ ডট আই ক্যাপ, জে ক্যাপ ডট জে ক্যাপ, কে ক্যাপ ডট কে ক্যাপ ইকুয়াল টু 1, আর বাকিগুলো কি হয়? 0, তাই না? অর্থাৎ বাকিগুলো বলতে কি, আই ক্যাপ ডট জে ক্যাপ কী হবে? 0। এরকম জে ক্যাপ ডট কে ক্যাপ, হ্যাঁ, ভিন্ন জিনিসের ডট গুণন করলে 0 হয়। তাহলে আমাদেরকে এর যে মান আছে, এ ভেক্টরের যে মান আছে সেটি বসাতে হবে। এর কি মান আছে একটু দেখো, যে 2i 2j মাইনাস কে ক্যাপ। তাহলে আমরা যদি এখানে বসাই যে কজ আলফা ইকুয়াল টু উপরে হবে কত? 2i ক্যাপ প্লাস 2j ক্যাপ মাইনাস কে ক্যাপ, তাই না? একটু সুন্দর করে লিখি এখানে, cos alpha equal to 2i cap plus 2j cap minus k cap ব্র্যাকেট দিয়ে আটকায় ডট আই ক্যাপ, ঠিক আছে? আর এখানে এ ক্যাপের মানটা কী হবে? রুট ওভার 2 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস কত? -1 স্কোয়ার। তাহলে এখানে
আই ক্যাপ আর আই ক্যাপ, এটা আর এটা গুণ করলে কত হবে, উপরে 2 আর নিচে কত হবে, হ্যাঁ 4 আর 4 8 আর 1 9, রুট করলে কত 3, তাহলে আমার কজ আলফার মান হলো 3। সুতরাং আলফা ইকুয়াল টু কত, বুঝতে পারছো সবাই? আচ্ছা, তাহলে এই অঙ্কটা আমরা দেখি, এবার স্লাইডে দেখি কি আছে এখানে। হ্যাঁ এখানে দেওয়া আছে, এটা করলাম আমরা, তাই না? তারপরে কজ আলফা ইকুয়াল টু এত, হ্যাঁ এখানে আই ক্যাপের সাথে 2 এর ডট গুণন করলাম, তাহলে কত হয় 2, হ্যাঁ আর এখানে নিচে হয় কত 3, বা আলফা ইকুয়াল টু কজ ইনভার্স অন 2/3, তাহলে আলফা ইকুয়াল টু কত হবে 48.189 ডিগ্রি। ঠিক আছে? আচ্ছা, এরপরে কি আছে, ওয়াই অক্ষ মানে জে ক্যাপ। এরপরে আছে ওয়াই অক্ষ মানে জে ক্যাপ। এটাকে একটু আমরা আলাদাভাবে এবার করে দেখি যে এ ডট জে ক্যাপ, তাহলে কি হবে, সমান সমান এ জে ক্যাপ এর উপর মডুলাস কস বিটা, তাই না? বা কস বিটা ইকুয়াল টু কী হবে, কস বিটা ইকুয়াল টু কী হবে, উপরে হবে কত এ ডট জে ক্যাপ আর নিচে কত হবে, শুধু এ, কেন জে ক্যাপ মডুলাস জে ক্যাপের মান হচ্ছে 1 যেহেতু একক ভেক্টর, তাই না? এরপরে যদি আমরা মানটি বসাই, বা কস বিটা ইকুয়াল টু উপরে যদি আমরা লিখি, এটার মান কত 2i ক্যাপ প্লাস 2j ক্যাপ মাইনাস কে ক্যাপ, তাই না? পুরোটাকে ব্র্যাকেট দিয়ে আটকায় ডট জে ক্যাপ, আর নিচে কত হবে রুট ওভার, হ্যাঁ 2 স্কোয়ার যোগ 2 স্কোয়ার যোগ কত মাইনাস 1 স্কোয়ার, ঠিক আছে 1 স্কোয়ার, তাহলে এটা মিলে কত হয়, বা কস বিটা ইকুয়াল টু কত হবে, এখানেও জে ক্যাপের সাথে জে ক্যাপ, তাহলে কত হয় 2 আর নিচে কত 3, তার মানে হচ্ছে বিটার মানটাও সেম আসবে, তাই না? আচ্ছা, তাহলে তোমরা একটু দেখো যে এখানে এটা করে দেখানো হয়েছে, কস বিটা ইকুয়াল টু এত, এখানে জে ক্যাপের সাথে গুণ করা হয়েছে 2/3, তার মানে আলফা এবং বিটার মানটা সেম আসছে, তাই না প্রিয় শিক্ষার্থীরা, বুঝতে পারছো? আচ্ছা, এখন তাহলে এরপরে যেটা আছে, তাই না কে ক্যাপ, এটা আর আমি নতুন করে দেখাবো না, জাস্ট এটা স্লাইডে যেটা আছে এটাই দেখো, এ ডট কে ক্যাপ এ কে কস গামা, বা কস গামার মানটা বের করলাম, এটা উপরে যাবে, এখানে একটা লাইন কম করা হয়েছে, তাই না? এটা ঘুরায়ে আগে লিখবে, আগে এটা ইকুয়াল টু লিখবে, তারপরে অর্থাৎ আগে যদি তুমি লেখো যে এ মডুলাস এ মডুলাস কে ক্যাপ কস গামা ইকুয়াল টু, যদি এটা লেখো, ঠিক আছে, ইকুয়াল টু যদি এটা লেখো তাহলে সুবিধা হবে, ইকুয়াল টুটা লিখলে তাহলে এখান থেকে আমরা মানটা বের করলাম, মানটা বের করে এখানে বসালাম। আচ্ছা, তো বুঝতে পারছো এখানে কে ক্যাপের সাথে কে ক্যাপের গুণ হয়েছে -1, হ্যাঁ তাহলে এখানে গামার মানটা কত হয়েছে 109.47 ডিগ্রি, 109.47 ডিগ্রি। আচ্ছা, এরপরের অঙ্কে চলে যাই। আচ্ছা, অঙ্কটা একটু ভালো করে পড়ো। এ ও বি কে সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু ধরে সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে সামান্তরিকের সন্নিহিত বাহু হচ্ছে এ আর বি। কোথাও কোথাও সন্নিহিত বাহু থাকবে, কোনো কোনো জায়গায় কর্ণ থাকবে। তাহলে সন্নিহিত বাহু হলে একরকম হবে, কর্ণ হলে আরেক রকম হবে, তাই না? তো আগে আমাদের জানতে হবে যে এ ও বি যদি সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহু হয় তাহলে তার ক্ষেত্রফলের সূত্র কী। তাহলে শুরুতে আমরা লিখলাম যে দেওয়া আছে এটা লিখলাম, এ সমান সমান এত, বি সমান সমান এত লিখলাম। তারপর আমরা জানি যে এ ও বিকে সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু ধরে সামান্তরিকের ক্ষেত্রফল, মডুলাস এ ক্রস বি বর্গ একক,
হ্যাঁ, সামুদ্রিকের ক্ষেত্রফল মডুলাস এ ক্রস বি বর্গ একক। তাহলে শুরুতে তোমাদেরকে কি বের করতে হবে? এই এ ক্রস বির মানটা বের করতে হবে। তো তোমরা তো জানো যে ক্রস গুণন কিভাবে করতে হয়, তাই না? হ্যাঁ, ক্রস গুণন কিভাবে করতে হয়। তাহলে আমরা আগে শুরু করি। আগে আমরা কি করব? এ ক্রস বির মান বের করব। একটু এখানে মানগুলো একটু কি কি দেওয়া আছে আমরা একটু লিখি। তাহলে এ ক্রস বি সমান সমান কি হবে? আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ। আচ্ছা, এখানে কি ছিল? 2 2 মাইনাস 1, তাই না? এরপরেরটা কি ছিল এখানে? একটু দেখে নাও। 3 6 3 2, 6 মাইনাস 3 2। আবার একটু লিখি যে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ। হ্যাঁ, সাপোজ আমরা একটা মান ধরে নিলাম, এনি যে কোনো একটা মান 1 2 3 যদি হয়, তারপরে 4 2 5 যদি হয়। আমাদের নিয়মটা কি? ফার্স্টে যখন আই ক্যাপ বসবে, কোনটার সাথে কোনটা গুণ হবে? এটার সাথে এটা, এটার সাথে এটা, তাই না? তাহলে কত হয়? 5 দুগুণি 10, আর মাঝখানে হলো সূত্রের মাইনাস, তার এখানে হবে 3 দুগুণি 6, তারপরে সূত্রের মাইনাস জে ক্যাপ। তো জে ক্যাপ যখন হবে, কোনটা কোনটা গুণ হবে? হ্যাঁ, এটার সাথে এটা, 5 অক্কে 5, তারপরে মাইনাস 12। এইভাবে আমাদের গুণগুলো চলতে থাকবে। এখন আমরা একটু স্লাইডে দেখাই অঙ্কটা। এখানে একটু দেখো প্রিয় শিক্ষার্থীরা। তো প্রথমে হয়েছে এটার সাথে এটা, কত হয়? 4, তারপরে কত? মাঝখানে মাইনাস, আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস আর মাইনাসে মাইনাস। তারপর হচ্ছে জে ক্যাপ নিলাম, তার আগে এখানে সূত্রের মাইনাস। এখানে গুণ করলাম কত? 2 দুগুণি 4 4, আর এখানে কত? -6, আর মাঝখানে সূত্রের মাইনাস। সবসময় মাঝখানে চিহ্নটা কি? মাইনাস, সূত্রের মাইনাস ধরে নিতে হবে, আর গুণ করে যে চিহ্নটা পাওয়া যায়। আচ্ছা, এরপরে কে ক্যাপ নিলাম। কে ক্যাপ নিলাম, কোনটা কোনটা গুণ হবে? কে ক্যাপ নিলে কোনটা কোনটা গুণ হবে একটু দেখো। যখন আমরা কে ক্যাপ নিব তখন এই দুইটা গুণ হবে, এটা আর এটা, তাই না? -6 আর মাঝখানে -12। আচ্ছা, এটা হলো, তাহলে গুণ করে পাওয়া গেলো এটা। এখন যদি মডুলাস করে, মডুলাস মানে কি মনে আছে? মডুলাস মানে কি? সহগগুলোর স্কোয়ার, সহগগুলোর স্কোয়ার। তার মানে কি হবে? রুট ওভার, এটার সহগ কত? 1 স্কোয়ার প্লাস -10 স্কোয়ার, ঠিক আছে, প্লাস কত? -18 স্কোয়ার। এইভাবে আমরা মানগুলো বের করেছি। একটু দেখো, স্লাইডে দেখো। তাহলে এখানে কি করা হয়েছে? 1 স্কোয়ার -10 স্কোয়ার, অতএব 5√7। এ ও বিকে সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু ধরে সামান্তরিকের ক্ষেত্রফল হলো কত? 5√17, তাই না? সমস্যা আছে? হ্যাঁ, একটু দেখো, বইটাতে ভালো করে দেখবে, উদাহরণের অঙ্কগুলো করবে, তাহলে কোনো ধরনের সমস্যা হবে না। আচ্ছা, এরপরে আবার দেখো, এরপরে আরেকটা ক্ষেত্রফলের অঙ্ক, যে এ ও বিকে একটা ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু ধরে, হ্যাঁ, দুইটা বাহু ধরে ত্রিভুজের ক্ষেত্রফল। তো ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা তোমাদের আগে জানতে হবে। ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু এ ক্রস বি। তাহলে সামান্তরিকের ক্ষেত্রে কিন্তু এই হাফটা ছিল না, তাই না? আর ত্রিভুজের ক্ষেত্রে হাফটা থাকবে। তাহলে সামান্তরিকের এ ও বিকে সামান্তরিকের কর্ণ ধরে, এখানে একটু, এখানে লেখাটা একটু ভুল আছে, এখানে এটা হবে না। আমরা এই অঙ্কটি পরের বার করব, এখানে একটু লেখাটা ভুল আসছে, ঠিক আছে? আচ্ছা, এখানে একটু দেখো, আর একটি অঙ্ক, সি ও ডি পরস্পর সমান্তরাল হলে এর মান নির্ণয় করো। সি ও ডি যদি পরস্পর সমান্তরাল হয় তাহলে এর মান নির্ণয় করো। এখানে দেওয়া আছে, প্রথমে সির মানটা দেওয়া আছে, সি ইকুয়াল টু দেওয়া আছে, এটা ডি ইকুয়াল টু দেওয়া আছে। হ্যাঁ, তাহলে আমার এখানে সি ও ডি পরস্পর সমান্তরাল হলে এর মান, তাহলে এখানে একটা সূত্র লেখা হয়েছে, সি ও ডি যদি পরস্পর সমান্তরাল হয় তাহলে এই
সহগগুলোর অনুপাত পরস্পর সমান হবে। সহগগুলোর অনুপাত পরস্পর সমান হবে। এটা আরও একটা সূত্র আছে যে সি ও ডি যদি পরস্পর সমান্তরাল হয় তাহলে সি ক্রস ডি ইকুয়াল টু কত হবে? 0 হবে। সমান্তরালের সূত্র হচ্ছে সি ও ডি যদি পরস্পর সমান্তরাল হয় তাহলে সি ক্রস ডি ইকুয়াল টু কী হবে? 0 হবে। এটি দিয়েও করা যাবে অথবা এই সূত্রটা দিয়েও করা যাবে যে সি ও ডি যদি পরস্পর সমান্তরাল হয় সহগগুলোর অনুপাত সমান হবে। এটাতে করলে সহজ হবে। আচ্ছা, তাহলে এখানে একটু দেখো যে যদি আমাদের যে সহগগুলো আছে, তাই না, যে সহগগুলো কি কি আছে, এই দুটো যদি আমরা বসাই, সমান বসাই, যে 5/15 2/a, তাহলে আমার কত আসে একটু দেখো। 5/15 ইকুয়াল টু কত? 2/a। তাহলে আমার আর গুণ করলে কত হয়? বা আর এটা তাহলে 5a ইকুয়াল টু কত? 30। বা এতে a ইকুয়াল টু কত হবে? 6, তাই না? 5a ইকুয়াল টু 30, a ইকুয়াল টু 6। আচ্ছা, আবার যদি আমরা এই অনুপাতটা ধরে করার চেষ্টা করি, সেক্ষেত্রে এটার সাথে এটা যদি করি তাহলে কি হবে একটু দেখি। 2/a ইকুয়াল টু কত ছিল? -3/-9, মাইনাসে মাইনাসে বাদ, তাহলে কত হয়? 3a ইকুয়াল টু 18। সুতরাং a ইকুয়াল টু কত হবে? 6। a ইকুয়াল টু 6। ঠিক আছে। আচ্ছা, এখানে অঙ্কটি করে দেওয়া হয়েছে, একটু দেখো। এটি 2/a ইকুয়াল টু 1/3, এখানে a ইকুয়াল টু 6। সুতরাং সিওডি যদি পরস্পর সমান্তরাল হয় a ইকুয়াল টু কত হবে? 6। সিওডি যদি পরস্পর লম্ব হয়, লম্বের ক্ষেত্রে আবার কি হবে? সিওডি যদি পরস্পর লম্ব হয় তাহলে সি ডট ডি ইকুয়াল টু কী হবে? 0 হবে। এখন সি ডট ডি, এখানে ডট গুণনের ক্ষেত্রে আই ক্যাপের সাথে আই ক্যাপ, জে ক্যাপের সাথে আই ক্যাপ আর আই ক্যাপ গুণ করলে কত হয়? 75, 5 15 75। তারপরে আবার জে ক্যাপের সাথে জে ক্যাপ, 2a, আর কে ক্যাপের সাথে কে ক্যাপ, 27। তাহলে 2a ইকুয়াল টু -102, তাহলে a ইকুয়াল টু কত হয়? 51। সুতরাং সিওডি পরস্পর লম্ব হবে যদি a ইকুয়াল টু 51 হয়। ঠিক আছে। আচ্ছা, প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের আলোচনা এই পর্যন্তই থাকবে। আমরা নেক্সট ক্লাসে আরও নতুন নতুন অঙ্ক নিয়ে আসবো। তোমাদের যে যে অঙ্কগুলো করা হচ্ছে এগুলো বাসায় ভালো করে করো এবং তোমরা তোমাদের পড়াশোনা চালিয়ে যাও। ঠিক আছে, সবাই ভালো থাকো। থ্যাংক ইউ।